প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে সারা শহর পানিতে ডুবে গিয়েছে, আর সেই পানির স্রোতে ভয়ঙ্কর এক একটা কুমির শহরে প্রবেশ করেছে। এই বৃদ্ধ লোকটি ঝড়ের কারণে তাদের বাসার বেসমেন্টে আটকা পড়ে আছে। তবে সেখানেও কুমিরগুলো এসে লোকটিকে আক্রমণ করে বসে। তবে পায়ে আঘাত পাওয়ার কারণে সে ভালো মতো নড়াচড়া করতে পারছিল না। কিছুক্ষণ পরে তার মেয়ে আসে তাকে সাহায্য করার জন্য। তবে মেয়েটি কি পারবে এই হিংস্র কুমিরের হাত থেকে তার বাবাকে বাঁচাতে? এমনই অসাধারণ একটা গল্প আজকে আপনাদেরকে শোনাবো। তো চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা হেলি নামের এক তরুণীকে দেখতে পাই। সে ফ্লোরিডা ইউনিভার্সিটির একজন অত্যন্ত মেধাবী প্রফেশনাল সাঁতারু। সে সুইমিং পুলে খুব মনোযোগ দিয়ে তার সাঁতারের কম্পিটিশনে অংশগ্রহণ করছিল, কিন্তু সে তার সর্বোচ্চ চেষ্টা করার পরেও ওই রেসে সে হেরে যায়, যার কারণে তার মনটা একটু খারাপ ছিল। প্র্যাকটিস শেষে সে যখন চেঞ্জিং রুমে এসে নিজের লকার খুলে ফোন চেক করে, তখন সে দেখতে পায় যে তার মোবাইলে অনেকগুলো মিসড কল এসেছে, আর এই সবগুলো কল তার বড় বোন বেদ তাকে করেছিল। হেলি তখন কল ব্যাক করতেই তার বড় বোন খুবই চিন্তিত গলায় তাকে বলে যে বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং তিনি ফোনও ধরছে না। এদিকে টিভিতে অনবরত খবর দেখাচ্ছিল যে ফ্লোরিডাতে ক্যাটাগরি 5 মাত্রার এক ভয়ানক ঘূর্ণিঝড় আঘাত হানতে চলেছে। পুলিশ সবাইকে শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল। হাইওয়েগুলো শহর ছেড়ে যাওয়া মানুষের গাড়িতে ভরে গিয়েছে, কিন্তু হেলি তার বাবাকে একা এমন বিপদের মুখে ফেলে নিজে নিরাপদ আশ্রয়ে যেতে রাজি ছিল না, যার কারণে সে পুলিশের বাধা এড়িয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার বাবাকে খুঁজতে ফ্লোরিডার ওই দুর্যোগপূর্ণ এলাকার দিকে বেরিয়ে পড়ে। সে গাড়ি চালিয়ে প্রথমে তার বাবার বর্তমান ফ্ল্যাটে যায়, কিন্তু সেখানে সে গিয়ে তার বাবাকে খুঁজে পায় না। সে দেখতে পায় যে তাদের পুরো ফ্ল্যাটটা ফাঁকা রয়েছে, তবে তাদের বাসার পোষা কুকুর সোগারকে সে দেখতে পায়। হেলির মনে পড়ে যায় যে তার বাবা একজন কন্ট্রাক্টর এবং হয়তো তিনি তাদের পুরনো আর পরিত্যক্ত বাড়িটির কাজ করতে সেখানে গিয়ে আটকে পড়েছে। সে আর এক মুহূর্ত দেরি না করে কুকুরটাকে সাথে নিয়ে ওই পুরনো বাড়ির দিকে রওনা দেয়। রাস্তায় বিশাল জ্যাম, আর এরই মধ্যে উল্টো পথে হেলি ঝড়ের কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছিল। সেখানে পৌঁছানোর পরে সে দেখতে পায় যে পুরো এলাকা একেবারে জনশূন্য হয়ে আছে। চারদিকে গাছপালা ঝড়ো বাতাসের কারণে নুয়ে পড়েছে এবং প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে। হেলি বাড়ির ভেতরে ঢুকে তার বাবাকে ডাকতে থাকে, কিন্তু সে কোনো সাড়া শব্দ পায় না। পুরো বাড়িটা একদম ফাঁকা আর অন্ধকার। হঠাৎ হেলি শুনতে পায় যে বেসমেন্ট থেকে একটা পুরনো রেডিওর আওয়াজ ভেসে আসছে। সে বুঝতে পারে যে তার বাবা হয়তো নিচেই আছে। সে মেঝের একটা ছোট কাঠের দরজা খুলে সেই ঘুটঘুটে অন্ধকার আর স্যাঁতসেঁতে জায়গাটায় ঢুকে পড়ে। ভেতরের পরিবেশটা ছিল একদমই দমবন্ধ করা। মাটি আর কাদায় মেখে আছে চারপাশটা, আর ওখানে মোটা পানির পাইপ আর সাপোর্ট পিলার রয়েছে। হেলি তার মোবাইলের আলো জ্বেলে সাবধানে সামনের দিকে এগোতে থাকে। কিছুক্ষণ পরে সে কাদামাটির উপর তার বাবার টুলবক্স আর একটা রেডিও পড়ে থাকতে দেখে, আর তার পাশেই মানুষের রক্ত দেখতে পায়। সেই রক্তর দাগ দেখেই বুঝতে পারে যে হয়তো সামনে এগুলেই তার বাবাকে সে দেখতে পাবে। কিছু দূর আগানোর পর সে দেখে যে তার বাবা মারাত্মক আহত অবস্থায় কাদা পানির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে। হেইলি জলদি বাবার কাছে ছুটে যায় আর তাকে জাগানোর চেষ্টা করে। সে দেখতে পায় তার বাবার কাঁধে আর পায়ে মারাত্মক গভীর ক্ষত হয়ে গেছে। মনে হচ্ছিল কোনো ভয়ঙ্কর বন্যপ্রাণী তাকে খুব বাজেভাবে কামড়ে ছিঁড়ে ফেলেছে। তার বাবা জ্ঞান ফেরে পেয়ে খুবই দুর্বল আর আতঙ্কিত গলায় তাকে বলে, তুমি এখানে কেন এসেছো? তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। হেলি বুঝতে পারে এখানে থাকা নিরাপদ নয়। সে নিজের কাপড় ছিঁড়ে তার বাবার ক্ষতস্থান বেঁধে দেয়। এরপর সে তাকে টেনে ওই অন্ধকার জায়গা থেকে বের করে আনার চেষ্টা শুরু করে দেয়, কিন্তু ঠিক তখনই ঘুটঘুটে অন্ধকারের ভেতর থেকে ভারী কিছু এগিয়ে আসার শব্দ শুনতে পায়। হেলি মোবাইলের আলো ফেলতেই দেখে বিশাল এক রাক্ষসে কুমির রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। কুমিরটা ভয়ঙ্কর দাঁত বের করে সোজা হেলির দিকে তেড়ে আসতে শুরু করে। কুমিরটা তেড়ে আসতে দেখে হেলি এক মুহূর্ত দেরি না করে তার অজ্ঞান বাবাকে টেনে একটা মোটা লোহার পাইপের আড়ালে নিয়ে যায়। ঠিক তখনই কুমিরটা তার বিশাল হা করা মুখ দিয়ে পাইপের উপর আশ্রে পড়ে। হেইলির একদমই নাকের ডগা দিয়ে কুমিরের ভয়ঙ্কর দাঁতগুলো ফসকে যায়। পাইপগুলোর মাঝখানের জায়গাটি এতটাই ছোট ছিল যে কুমিরটি কোনোভাবেই তার বিশাল শরীর নিয়ে ওই দিক দিয়ে বের হয়ে আর ঢুকতে পারছিল না। হতাশ হয়ে কুমিরটা তার বিশাল লেজ দিয়ে সজোরে আঘাত করে, যার ফলে হেইলির মোবাইল ফোনটি ছিটকে অনেক দূরে অন্ধকারের ভেতরে পড়ে যায়। এরপর বেশ কিছুক্ষণ চেষ্টা করে কুমিরটি অন্ধকারে মিলিয়ে যায়। পরিস্থিতি একটু শান্ত হলে হেলি তার বাবার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। সে তার ভেজা শার্ট নিংড়ে বাবার মুখে কয়েক ফোঁটা পানি দেয়। জ্ঞান ফেরার পর তার বাবা বলে যে সে বেসমেন্টের লিকেজ ঠিক করতে নেমেছিল
এবং গ্যারেজের রাস্তা দিয়ে হয়তো প্রাণীটি ঢুকে পড়েছে। হেইলি লক্ষ্য করে যে তার বাবার ডান পা মারাত্মকভাবে ভেঙে গেছে এবং হাড় বেরিয়ে গেছে। হেইলি বুঝতে পারে যে তাদের দ্রুত রেস্কিউ টিমকে কল করতে হবে, কিন্তু তার মোবাইল ফোনটি তো কুমিরের প্রথম হামলার সময়ই অনেক দূরে কাদার মধ্যে পড়ে গিয়েছিল। নিজের জীবন বাজি রেখে হেইলি সিদ্ধান্ত নেয় সেই ফোনটি নিয়ে আসবে। সে তার বাবাকে পাইপের নিরাপদ আড়ালে রেখে আস্তে আস্তে ওই অন্ধকারের ভেতর দিয়ে এগোতে থাকে। চারদিকে শুধু বৃষ্টির ঝুমঝুম শব্দ আর স্বেচ্ছাতে পরিবেশ। এর মধ্যে কুমিরটি কোথায় ওত পেতে আছে কেউ সেটা জানে না। হেইলি খুব সাবধানে কাদার ভেতর থেকে তার ফোনটি হাতে তুলে নেয়। সে দেখে নেটওয়ার্ক একদমই দুর্বল, তাও সে ফোনটি একটু উঁচুতে ধরে ইমার্জেন্সি 911-এ ডায়াল করার চেষ্টা করে। অপারেটরদের সাথে যখন তার কথা শুরু হয়, ঠিক তখনই তার পেছনে কাদা পানির ভেতর থেকে আচমকা কুমিরটি আবার উঠে আসে। কুমিরটি ড্রেন পাইপ টপকে তার দিকে ধেয়ে আসতে থাকে। হেইলি ভয়ে চিৎকার করে পেছনে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কুমিরটি তার ধারালো দাঁত দিয়ে হেইলির পায়ে ভয়ঙ্করভাবে কামড় বসিয়ে দেয়। কুমিরটি তাকে টেনে অন্ধকারের দিকে নিয়ে যেতে থাকে এবং তাকে এদিক ওদিক আশ্রাতে থাকে। হেইলি তীব্র ব্যথায় চিৎকার করতে শুরু করে দেয়। বাঁচার জন্য সে আপ্রাণ চেষ্টা করে এবং একটা সাপোর্ট পিলার শক্ত করে চেপে ধরে নিজেকে আটকানোর চেষ্টা করতে থাকে। একই সাথে সে নিজের অন্য পা দিয়ে কুমিরের মুখের উপর জোরে জোরে লাথি মারতে থাকে। এক পর্যায়ে সে কুমিরের চোখে মারাত্মকভাবে আঘাত করে বসে, যার কারণে কুমিরটি ব্যথায় তাকে ছেড়ে দেয়। হেইলি জলদি হামাগুড়ি দিয়ে সেখান থেকে সরে আসে এবং একটি পুরনো খাঁচা টেনে এনে কুমিরের রাস্তা আটকানোর চেষ্টা করে। কুমিরটি তখন সজোরে খাঁচার উপর আশ্রে পড়ে এবং এর মাথা খাঁচার ভেতরে আটকে যায়। এই সুযোগে হেইলি আরও কিছুটা দূরে সরে গিয়ে একটা নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। সে ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল, তবুও সে প্লাস্টিকের টুকরো দিয়ে ক্ষতস্থানটি শক্ত করে বেঁধে ফেলে। হেইলি বুঝতে পারে যে পানি খুব দ্রুত বাড়ছে। সে বেসমেন্টের দেয়াল ঘেঁষে একটু উপরের দিকে ওঠার চেষ্টা করে। সে মেঝের আরেকটি বন্ধ দরজা খুঁজে পায়। ওই দরজার কাছে যেতেই সে দেখতে পায় ছাদের সাথে অসংখ্য মাকড়সা ঝুলে আছে। হঠাৎ করে এক গাদা মাকড়সা তার মাথার উপরে এসে পড়ে। হেইলি ভয়ে শিউরে উঠলেও কোনো শব্দ না করে মাকড়সাগুলোকে ঝেড়ে ফেলে দেয়। এরপর সে নিজের পুরো শক্তি দিয়ে সেই মেঝের দরজাটি ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটি বাইরে থেকে তালাবদ্ধ থাকায় সে কোনোভাবেই সেটি খুলতে পারছিল না। তাদের পালানোর একটি রাস্তা বন্ধ হয়ে যায়। বাইরে ঝড়ের মাত্রা আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে, আর বেসমেন্টের ভেতরে হু হু করে বৃষ্টির পানি বাড়তে শুরু করেছে। যদি তারা এই বেসমেন্ট থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে না পায়, তবে খুব দ্রুতই তারা এই অন্ধকারের ভেতর পানির নিচেই তলিয়ে যাবে। বন্যার পানি আরও বাড়তে থাকে। চারদিকের পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তিনি তার ভাঙা পা এবং জখম হওয়া হাত নিয়ে অনেক কষ্ট করে হামাগুড়ি দিয়ে কাছে থাকে একটা পুরনো পাম্প মেশিন চালু করার চেষ্টা করে। ব্যাটারি লাগিয়ে পাম্পটি চালু করার পর পানি বাড়ার গতি কিছুটা কমে যায়, যা তাদের বাঁচার জন্য সামান্য কিছু সময় হলেও বেঁচে যায়। এদিকে হেইলি অন্ধকারের পথ হাতড়ে তার বাবার কাছে ফিরে আসার চেষ্টা করে। হঠাৎ অন্ধকারের ভেতর তার হারানো মোবাইল ফোনটি বেজে ওঠে। ফোনের শব্দ শুনে কুমিরটি আবারও হেইলির দিকে তেড়ে আসে। বাঁচার জন্য হেইলি দ্রুত হামাগুড়ি দিয়ে একটা বড় লোহার রডের নিচে ঢুকে পড়ে, কিন্তু তার জুতো নলের সাথে আটকে যায়। জুতোটি ফেলে সে কোনো মতে অপর পাশে বের হয়ে আসে। আর ঠিক তখনই কুমিরটি তার বিশাল থাবা দিয়ে কাদার মধ্যে পড়ে থাকা ফোনটিকে একদম গুড়িয়ে দেয়। ফোনটি নষ্ট হয়ে যাওয়ায় পুলিশের সাথে যোগাযোগের শেষ আশাটুকুও শেষ হয়ে যায়। কুমিরটি এরপর ধাতব নলের উপর বারবার সজোরে আঘাত করতে থাকে। এরপরে হেইলি সেখান থেকে কোনো মতে বেরিয়ে একটা ছোট কংক্রিটের গর্তের ভেতর লুকিয়ে পড়ে এবং একটা লোহার রড দিয়ে কুমিরটিকে দূরে রাখার চেষ্টা করে। ঠিক কিছুক্ষণ পর হেইলি ভেন্টিলেটরের ফাঁক দিয়ে দেখতে পায় যে বাইরে একটি সিকিউরিটি গাড়িতে করে একজন গার্ড এসেছে। তার নাম ছিল ববি। হেইলি গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে এবং টর্চের আলো জ্বেলে তাকে ডাকার চেষ্টা করে, কিন্তু ঝড়ের প্রচণ্ড শব্দের কারণে ববি কিছুই শুনতে পায় না। শেষমেশ হেইলি নিজের গাড়ির চাবি দিয়ে গাড়ির অ্যালার্ম বাজিয়ে দেয়। গাড়ির অ্যালার্ম শুনে ববি সরাসরি ওই পরিত্যক্ত বাড়ির ভেতরে প্রবেশ করে। ববিকে বাড়ির ভেতরে আসতে শুনে হেইলি লোহার রড দিয়ে পাইপের গায়ে সজোরে আঘাত করতে শুরু করে দেয়। আওয়াজ শুনে ববি গ্যারেজের ওই খোলা দরজার কাছে এসে নিচে উকি দেয়। হেইলি এবং তার বাবা অন্ধকারের ভেতর থেকে গলা ফাটিয়ে চিৎকার করে ববিকে সাবধান করতে থাকে। তারা বলতে থাকে, নিচে কুমির আছে, তুমি ওখান থেকে দূরে থাকো। কিন্তু ববি কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। পানির নিচ থেকে বিশাল কুমিরটি বিদ্যুৎ গতিতে লাফ দিয়ে উঠে ববির হাত কামড়ে ধরে এবং এক ঝটকায় তাকে বেসমেন্টের অন্ধকারের ভেতরে টেনে নিয়ে যায়। হেইলির চোখের সামনেই কুমিরটি ববিকে নির্মমভাবে আশ্রাতে থাকে এবং তার ঘাড় মুটকে দেয়। হেইলি এই ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কে জমে যায়। সে কাদো কাদো অবস্থায় কাদা আর পানির ভেতর দিয়ে আবার তার বাবার কাছে ফিরে আসার চেষ্টা করতে থাকে, কিন্তু পথে সে দিক হারিয়ে ফেলে
এবং কুমিরের সামনে পড়ে যায়, কিন্তু ঠিক শেষ মুহূর্তে তার বাবা তাকে টেনে পাইপের আড়ালে নিয়ে আসে। হেইলি কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তার বাবা তাকে সান্ত্বনা দিয়ে বলে যে আমাদের হাল ছাড়লে চলবে না, যেভাবেই হোক না কেন এখান থেকে আমাদেরকে বের হতে হবে। এরপর তারা ওখান থেকে বের হওয়ার জন্য বুদ্ধি করতে থাকে। তবে কিছুক্ষণ পরে দেখা যায় যে বেসমেন্টের পানি তখন অনেক বেড়ে গিয়েছে। হেইলির বাবা বুঝতে পারে যে আর একটু দেরি হলে তারা পুরোপুরি তলিয়ে যাবে। তবে তখন তিনি সিদ্ধান্ত নেয় সে কুমিরটিকে অন্যদিকে ব্যস্ত রাখবে, যাতে হেইলি এই সুযোগে গ্যারেজের ওই খোলা দরজা দিয়ে বাইরে বেরিয়ে যেতে পারে। তার বাবা একটা লম্বা তারের সাথে টর্চ লাইট বেঁধে নেয় এবং একটা ইটের টুকরো দিয়ে লোহার পাইপের গায়ে জোরে জোরে আঘাত করতে থাকে। শব্দ শুনে বিশাল পুরুষ কুমিরটি অন্ধকারের ভেতর থেকে তার বাবার দিকে তেড়ে আসে। কুমিরটি যখন একদম কাছাকাছি চলে আসে, তখন তার বাবা সুকৌশলে তার পায়ের কাছে লোহার রডটি সরিয়ে দেয়। এতে মাথার উপরে থাকা সেই ভারী পাইপটি সজোরে কুমিরটির পিঠের উপরে ভেঙে পড়ে এবং কুমিরটি কাদার মধ্যে শক্তভাবে আটকে যায়। তার বাবা চিৎকার করে হেইলিকে তখন পালাতে বলে। সে তার বাবার কথা মতো লিভিং রুমের মেঝের নিচ দিয়ে ডুবে থাকা অবস্থায় সাঁতার কেটে গ্যারেজের রাস্তার দিকে এগোতে থাকে। কিন্তু কিছুটা পথ যাওয়ার পর তার হাত কাদার মধ্যে নরম কিছুর উপরে পড়ে। সে লক্ষ্য করে সেখানে পাতা আর কাদার স্তূপের মধ্যে অনেকগুলো বড় বড় ডিম রাখা আছে। হেইলি বুঝতে পারে যে এটি আসলে কুমিরের বাসা, আর কুমিরটি মূলত এই ডিমগুলো পাহারা দেওয়ার জন্য এখানে ঘাপটি মেরেছিল। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে আরেকটি রাক্ষসে কুমির তার সামনে চলে আসে। এটি ছিল একটি স্ত্রী কুমির, যে তার ডিমগুলো রক্ষা করতে সেখানে উপস্থিত ছিল। স্ত্রী কুমিরটি সজোরে হেইলির উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার আহত পায়ে ভয়ঙ্করভাবে কামড় বসিয়ে দেয়। কুমিরটি তাকে টেনে নিয়ে এদিক ওদিক আশ্রাতে থাকে। হেইলি বাঁচার জন্য আপ্রাণ লড়াই করতে থাকে। সে মাথার উপর ঝুলে থাকা একটা তামার পাইপ শক্ত করে ধরে ফেলে, যেটি আসলে ছিল ওয়াটার হিটারের লাইন। হেইলি নিজের পুরো শরীরে ভর দিয়ে পাইপটি ভেঙে ফেলে। সাথে সাথে গ্যালন গ্যালন ফুটন্ত গরম পানি ওই কুমিরটির গায়ের উপরে গিয়ে পড়ে। যন্ত্রণায় চিৎকার করে কুমিরটি হেইলিকে ছেড়ে দিয়ে অন্ধকারে পালিয়ে যায়। এদিকে আটকে পড়া পুরুষ কুমিরটিও প্রচণ্ড শক্তিতে সেই ভারী পাইপের নিচ থেকে নিজেকে মুক্ত করে ফেলে। হেইলি প্রাণ ভয়ে পালাতে গিয়ে হঠাৎ কাদার মধ্যে একটা মৃতদেহের সাথে ধাক্কা খায়, আর এটা ছিল সেই সিকিউরিটি গার্ড ববির মৃতদেহ। হেইলি মৃতদেহটির বেল্ট হাতড়ে কাদার ভেতর থেকে ববির বন্দুকটি খুঁজে বের করে। ঠিক ওই মুহূর্তে স্ত্রী কুমিরটি আবার অন্ধকারের ভেতর থেকে তার দিকে তেড়ে আসে। হেইলি বন্দুকটি তুলে সরাসরি কুমিরটির লক্ষ্য করে গুলি চালায়। গুলির তীব্র আলো আর শব্দে বেসমেন্ট কেঁপে ওঠে এবং কুমিরটি সিটকে দূরে সরে যায়। পানি তখন প্রায় হেইলির গলা পর্যন্ত চলে এসেছে। সে দ্রুত হামাগুড়ি দিয়ে বেসমেন্টের পেছনের দিকে একটি ভেন্টিলেটরের কাছে যায়। জানালার কভারটি শক্ত নাটবল্টু দিয়ে আটকানো ছিল। হেইলি কোনো উপায় না পেয়ে বন্দুক দিয়ে সরাসরি সেই কভারের উপর কয়েক রাউন্ড গুলি চালায়। এরপর সে নিজের ভালো পা দিয়ে সজোরে লাথি মেরে কভারটি ভেঙে ফেলে এবং কোনো মতো সেই ছোট জানালা দিয়ে বাড়ির পেছনে বেরিয়ে আসে। এরপর ভেন্টিলেটরের কভার ভেঙে হেইলি কোনো মতে বাড়ির পেছনের উঠোনে বেরিয়ে আসে। কাদা মাখা শরীরে সে হাঁপাতে হাঁপাতে পেছনের ভেন্টিলেটর দিয়ে চিৎকার করে তার বাবাকে জানায় সে বাইরে বের হতে পেরেছে। কিন্তু তার কথা শেষ হতে না হতেই সেই স্ত্রী কুমিরটি ভেন্টিলেটরের ভেতর দিয়ে তার বিশাল মাথা বের করে হেইলির দিকে সজোরে তেড়ে আসে। হেইলি ভয় পেয়ে পেছনে সুইমিং পুলের দিকে নিজের ভালো পায়ে ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতে এগোতে থাকে। কুমিরটিও ভেন্টিলেটরের ভেতর দিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর সে হেইলিকে তাড়া করতে শুরু করে দেয়। বাইরে তখন ঝড়ের তীব্রতা আরও বেড়ে গিয়েছে। বৃষ্টির প্রবল ঝাপটার সাথে বইছে ঝোড়ো বাতাস। বাতাসে আশেপাশে সবকিছু ছিটকে পানির ভিতর পড়ে যায়। উঠানের পিছলা মাটিতে পা পিছলে হেইলি আর ভারসাম্য ধরে রাখতে পারে না। সে সোজা সুইমিং পুলের গভীরের অংশ গিয়ে পড়ে। এই ধাক্কায় তার হাত থেকে সিকিউরিটি গার্ডের সেই বন্দুকটি ফসকে পুলের ভেতর একদম তলদেশে তলিয়ে যায়। হেইলি পানির উপর ভেসে উঠে দ্রুত সাঁতরে পুলের কিনারা ধরে ওঠার চেষ্টা করতে থাকে, কিন্তু তার ভেজা হাত বারবার পিছলে যাচ্ছিল। ঠিক তখনই ওই স্ত্রী কুমিরটি পুলের পানিতে নেমে তার দিকে সাঁতরে আসতে শুরু করে। কুমিরটি যখন তার উপর ঝাঁপিয়ে পড়তে যায়, হেইলি তখন ভাসমান সেই ধাতব চেয়ারটি টেনে নিজের সামনে ঢাল হিসেবে ধরে এবং দ্রুত পানির নিচে ডুব দেয়। পানির নিচে ঘুটঘুটে অন্ধকার আর ঘোলাটে পরিবেশ। ক্ষণে ক্ষণে চমকানো বিদ্যুতের আলোয় হেইলি দেখতে পায় যে বিশাল কুমিরটি ঠিক তার মাথার উপরেই ঘুরছে। হেইলি বাঁচার জন্য অন্যদিকে সাঁতরে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কুমিরটি আচমকা তার বিশাল লেজ দিয়ে হেইলির গায়ে সজোরে আঘাত করে এবং পেছন থেকে এসে হেইলির ডান হাত কামড়ে ধরে। এরপর সে হেইলিকে পুলের একদম তলদেশে টেনে নিয়ে যায়। হেইলি পানির নিচে দম বন্ধ অবস্থায় আপ্রাণ চেষ্টা করতে থাকে। কুমিরটি তাকে কোনোভাবেই ছাড়ছিল না। হেইলি তার হাত পা দিয়ে অন্ধকারের ভেতর পুলের তলদেশে হাতড়াতে শুরু করে এবং সৌভাগ্যবশত সেই হারানো বন্দুকটি খুঁজে পায়। সে আর এক মুহূর্ত দেরি না করে
বন্দুকের নলটি সরাসরি কুমিরটির মাথায় ঠেকিয়ে ট্রিগার চেপে দেয়। পানির নিচেই একটি বিকট শব্দ হয় এবং বন্দুকের গুলিতে ওই স্ত্রী কুমিরটির সাথে সাথে মারা যায়। পুলের পানি তখন রক্তে লাল হয়ে যায়। কুমিরের কবল থেকে মুক্ত হয়ে হেইলি হাঁপাতে হাঁপাতে পুল থেকে উপরে উঠে আসে। ঝড়ের মধ্যে কাঁপতে কাঁপতে সে লিভিং রুমের পেছনে কাচের স্লাইডিং দরজার কাছে যায়, কিন্তু সেটি ভেতর থেকে শক্তভাবে আটকানো ছিল। হেইলি উঠানে পড়ে থাকা একটা ধাতব চেয়ার দিয়ে কাচের দরজাটি ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরের মেঝেতে সে একটা ভারী লোহার রড দেখতে পায়। ঘরের ভেতর দাঁড়িয়ে সে শুনতে পায় নিচ থেকে তার বাবা তখনও পাইপের গায়ে সংকেত দিচ্ছে। হেইলি বুঝতে পারে তার বাবা ঠিক কোথায় আছে। সে তখন একটা ক্রোবার নিয়ে মেঝের কাঠের তক্তাগুলো একে একে উপড়ে ফেলতে শুরু করে। মেঝের নিচে গর্ত করে সে দেখতে পায় তার বাবা গলা পর্যন্ত পানিতে ডুবে আছে। হেইলি বেসমেন্টের পানিতে লাফিয়ে পড়ে এবং তার বাবাকে সাহায্যের হাত বাড়ায়। সে অনেক কষ্টে তার বাবাকে ওই ডুবন্ত বেসমেন্ট থেকে উপরে টেনে লিভিং রুমে তুলে আনে। দুজনেই মেঝেতে শুয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা ভাবে যে অবশেষে বুঝি সব বিপদের অবসান হলো। কিন্তু ঠিক ওই মুহূর্তে মেঝের ওই ভাঙা অংশ থেকে বিকট শব্দ করে সেই বিশাল পুরুষ কুমিরটি আবার উপরে উঠে আসে। বিশাল পুরুষ কুমিরটি তখন মেঝের ভাঙা অংশ দিয়ে লিভিং রুমে উঠে আসার পর পরিস্থিতি আরও ভয়ানক হয়ে যায়। কুমিরটি তাদের দিকে তেড়ে আসার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে একটা বিকট শব্দ শোনা যায়। ঝড়ের তাণ্ডবে শহরের বিশাল বাঁধ ভেঙে গেছে। চোখের পলকে ভয়ঙ্কর এক বিশাল ঢেউ বাড়ির জানালার কাঁচ ভেঙে লিভিং রুমের ভেতরে আশ্রে পড়ে। পানির প্রবল তোড়ে পুরো বাড়ির ফার্নিচার ভাসতে শুরু করে। এই জোরালো ধাক্কায় হেইলি এবং তার বাবা এবং তাদের কুকুর সুগার একে অপরের থেকে আলাদা হয়ে যায়। পানির নিচে হাবুডুবু খেতে খেতে হেইলি দেখে যে তার বাবা কোনো মতে সিঁড়ির রেলিং ধরে বাঁচার চেষ্টা করছে, কিন্তু লিভিং রুমে ঢুকে পড়া কুমিরটি সোজা তার বাবার উপর ঝাঁপিয়ে পড়ে। কুমিরটি তার ধারালো দাঁত দিয়ে তার বাবার ডান হাতে শক্ত করে কামড়ে ধরে এবং পানির নিচে গোল হয়ে ঘুরতে শুরু করে। মুহূর্তের মধ্যেই তার বাবার ডান হাতটি সম্পূর্ণভাবে ছিঁড়ে আলাদা হয়ে যায়। এই ভয়ানক দৃশ্য দেখে হেইলি পাগলের মতো চিৎকার করে ওঠে। সে তার বাবাকে বাঁচানোর জন্য কুমিরটির মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে। কুমিরটি তার বাবাকে ছেড়ে দিয়ে হেইলির দিকে তেড়ে আসে। হেইলি তখন দ্রুত সাঁতরে একটা বাথরুমের ভেতর ঢুকে যায় এবং কুমিরটাও তার পিছনে পিছনে সেখানে ঢোকে। হেইলি তখন খুব চালাকি করে বাথরুমের শাওয়ারের শক্ত কাচের দরজার আড়ালে ঢুকে পড়ে দরজাটা বন্ধ করে দেয়। কুমিরটি সেই কাচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। এই সুযোগে হেইলি অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। সে নিজে তার বাবা এবং কুকুর সুগারকে নিয়ে কোনো মতে দোতলার দিকে এগিয়ে আসে। নিচতলা তখন পুরোপুরি বন্যার পানিতে তলিয়ে গেছে। দোতলায় উঠেও তারা বুঝতে পারে বিপদ এখনও কাটেনি, কারণ বাঁধ ভেঙে যাওয়ার কারণে হয়তো খুব শীঘ্রই দোতলাও পানিতে ডুবে যাবে। তবে কিছুক্ষণ পরে তারা নিচ থেকে আরও কুমির সিঁড়ি বেয়ে তাদের দিকে উঠে আসার শব্দ পাওয়া যাচ্ছিল, কেননা বাঁধ ভেঙে যাওয়ার কারণে ওখান থেকে আরও কুমির এই শহরে ছড়িয়ে পড়েছে। তবে এখন তাদের সময় হাতে একদমই নেই। বাঁচার একটাই রাস্তা খোলা ছিল, তাদেরকে যে কোনোভাবে দোতলা সিলিং ভেঙে একদম বাড়ির ছাদের উপরে চলে যেতে হবে। হেলি চারদিকে তাকিয়ে ছাদের দিকে যাওয়ার চিলেকোঠার ছোট দরজাটি দেখতে পায়। সে একটি ভারী জিনিস দিয়ে আঘাত করে ছাদের ওই দরজা ভেঙে ফেলে। কুমিরগুলো তখন সিঁড়ি দিয়ে একদম দোতলায় উঠে এসেছে। হেইলি এক মুহূর্ত দেরি না করে প্রথমে কুকুর সুগারকে এবং এরপর তার আহত বাবাকে অনেক কষ্টে ধাক্কা দিয়ে উপরে তুলে দেয়। ঠিক যখন একটি কুমির বিশাল হা করে তার দিকে লাফ দেয়, হেইলি এক ঝটকায় নিজেকে উপরে টেনে নিয়ে দরজাটি সজোরে বন্ধ করে দেয়। এরপর সে ওখান থেকে হামাগুড়ি দিয়ে বাড়ির একদম মূল ছাদে গিয়ে পৌঁছায়। বাইরে তখনও বৃষ্টির ভয়ঙ্কর তাণ্ডব চলছে। চারদিকের পুরো এলাকাটা যেন একটা বিশাল সমুদ্রে পরিণত হয়েছে, যার নিচে গিজগিজ করছে রাক্ষসে কুমির। আর তার বাবার শরীর থেকে প্রচণ্ড রক্ত ঝরছিল। সে আস্তে আস্তে করে জ্ঞান হারিয়ে ফেলছিল। হেইলি বুঝতে পারে আর কিছুক্ষণ এভাবে থাকলে তার বাবা মারা যাবে। তবে হঠাৎ একটু পরে হেইলির কানে একটা হেলিকপ্টারের আওয়াজ ভেসে আসে। হেইলির মধ্যে তখন বাঁচার নতুন আশা জেগে ওঠে। সে ছাদের উপরে থাকা একটা ইমার্জেন্সি সিগন্যাল লাইট দ্রুত জ্বালিয়ে হেলিকপ্টারের দিকে তাকিয়ে পাগলের মতো হাত নাড়াতে থাকে। উজ্জ্বল লাল আলো দেখে রেস্কিউ টিম তাদের অবস্থান বুঝতে পারে এবং ঠিক বাড়ির ছাদের উপরে চলে আসে। হেলিকপ্টার থেকে নিচে দড়ি আর বাস্কেট নামিয়ে দেওয়া হয়। হেইলি জীবনের শেষ শক্তি দিয়ে প্রথমে তার মুমূর্ষ বাবাকে আর একটু পরে কুকুরটাকে বাস্কেটে তুলে দেয়। এরপর সে নিজে ওই বাস্কেটে উঠে আসে। হেলিকপ্টারটা যখন তাদেরকে নিয়ে ধীরে ধীরে উপরে উঠতে থাকে, হেইলি নিচের দিকে তাকিয়ে দেখে যে সেই পুরনো বাড়িটা বন্যায় পুরোপুরি তলিয়ে গেছে। অবশেষে এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী লড়াই শেষে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে হেইলি এবং তার বাবা প্রাণে বেঁচে যায়। তবে আপনি যদি মানুষ এবং বন মানুষের যুদ্ধ দেখতে চান তাহলে স্ক্রিনে থাকা এই ভিডিওটি দেখুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।